সবাইকে সুপ্রভাত জানিয়ে চোখে রোদ চশমা পরে বরের হাত ধরে সোজা বেরিয়ে পড়েছি আজ পেটার দিকে যাব বলে। বাসের জানলা দিয়ে কংক্রিটের জঙ্গল দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যে এসে উপস্থিত হলাম গন্তব্যস্থলে। পরের সপ্তাহে কর্তামশাই যাবে অফিসের বিশেষ কাজে জয়পুর। ওদের একজন অফিস কলিগ ওর কাছে আবদার করেছে শ্রীলঙ্কায় যে ট্র্যাডিশনাল মাস্ক পাওয়া যায় সেটা তার পরিবারের জন্য কয়েকটা নিয়ে আসতে। তারই কেনাকাটা করার জন্য আজ আমাদের পেটায় আসা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হলো শ্রীলঙ্কার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, ফোর্ট রেলওয়ে স্টেশন। এই স্টেশনের পেছনে কিন্তু অনেক ইতিহাস আছে, সেটা না হয় যেদিন এখানে আসবো সেদিনই তোমাদের বলবো। ওর বাবা আগে থেকেই গুগলে সার্চ করে একটা দোকান ঠিক করে রেখেছিল, আগে চলো প্রথমে সেই দোকানেই যাই। ওই যে দূরে রং বেরঙের বিভিন্ন মুখের মাস্কগুলো দেখছো, ওগুলোই হলো শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল মাস্ক। এখানকার সাধারণ শ্রীলঙ্কান মানুষেরা কিন্তু বিভিন্ন রকম লোকাল ফেস্টিভ্যালে এই মাস্কের ব্যবহার করে থাকে। এই মাস্কের ব্যবহার বলে সেই কাল থেকে যখন মানুষ গাছ আর পশু পাখিকে ঈশ্বর হিসাবে পুজো করত। পেন্টিং করার আগে মুখোশগুলোকে বলে মোটা ডেলিয়া পাতা এবং ডেলসাভারান দিয়ে মসৃণ করা হয়। তারপর তার ওপরে একটা হালকা হলুদ রঙের আস্তরণ দেওয়া হয় এবং সর্বশেষে প্রাচীন পাণ্ডুলিপি অনুসারে বিভিন্ন রং প্রয়োগ করে এই মাস্ক তৈরি করা হয়। এটা হলো 6500, এটা হলো 4500 আর এটা হলো 2000 এদিকে। দেখা যাক কোনটা পছন্দ করা হয়। ফটো তুলে বন্ধুকে পাঠিয়েছে, সে কি বলে দেখি। তার মধ্যে আমরা আরও খুঁজে বেড়াচ্ছি যদি কিছু ভালো পাওয়া যায়। ওইদিকে সবই ফটো তুলে পাঠাতে থাকুক, চলো আমরা একটু দোকানটা ঘুরে দেখি আর এখানে কি কি পাওয়া যায়। ও মা, এদিকে দেখো কি সুন্দর ব্যাগ বানিয়েছে। এটা কিন্তু বানিয়েছে নারকলের ওই যে খোলাগুলো হয় না, ওগুলোকেই মসৃণ করে সুন্দর রকমভাবে পালিশ করে বানিয়েছে, আবার সাথে চেনেরও ব্যবস্থা রেখেছে। ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই মাস্কগুলোর মধ্যে আবার 3 রকমের বলে ভাগ আছে। একটা হলো রাকশা মাস্ক, একটা হলো সান্ডি মাস্ক আর একটা হলো কোলাম মাস্ক। বিভিন্ন রকমের পুজো আর কাজ অনুসারে বলে বিভিন্ন রকমের মাস্ক ব্যবহার করা হয়। শেষ পর্যন্ত 5খানা মতো মাস্ক পছন্দ হয়েছে, সেগুলোরই প্যাকিং চলছে। যদিও এগুলোকে আলাদাভাবে কোনো এক্সট্রা প্যাকিংয়ের করার প্রয়োজন নেই, কারণ এগুলো সবই কাঠের তৈরি, তাই ভাঙার সম্ভাবনা খুবই কম। বেলা বেড়ে প্রায় 1টা বাজতে চললো। এবার চলো ঘরে ফেরা যাক। শ্রীলঙ্কার রাস্তাঘাটে কিন্তু এরকম অ্যান্টিক গাড়ি প্রচুর দেখা যায়। মাঝে মাঝে তো রাস্তায় আমি এমনও গাড়ি দেখি যেগুলো আমাদের পুরনো সিনেমাতে ব্যবহার করা হতো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরও যদি এরকম মুখোশের প্রয়োজন থাকে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজ তাহলে আসি।